নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে ভেটকি মাছের একটা রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এখন তো টাটকা ফুলকপি পাওয়াই যায়। কর্তামশাই বাজার থেকে বেশ একটা বড় ভেটকি মাছ নিয়ে এসছে। ভেটকি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই মাছটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তার জন্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই ভেটকি মাছগুলো এখানে 11 পিস আছে, তার জন্য আমি 2 চামচ ময়দা দিলাম। এই ময়দা দেওয়ার কারণে মাছগুলো ভাজার পরে কিন্তু একদম ভেঙে যাবে না। আর 1 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতন দিয়ে দিলাম সর্ষের তেল। এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মেখে নেব। খুব ভালো করে কিন্তু 2 পিঠ মাখাতে হবে। আর তোমরা যদি ভেটকি মাছ ভাজার সময় এইরকম একটু ময়দা অল্প একটু দিয়ে কোটিংটা করে নাও, তাহলে কিন্তু মাছ ভাজার সময় একটুও ভেঙে যাবে না। কারণ ভেটকি মাছ কিন্তু ভাজা হয়ে গেলে দেখবে ভেঙে ভেঙে আসে। এই সবগুলো উপকরণ মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আর ভেটকি মাছ রান্না করব ফুলকপি দিয়ে, তাই এখানে মিডিয়াম সাইজের 2টো ফুলকপি কেটে নিয়েছি আর 4টে আলুও নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফুলকপির সাথে আলু দিলে খেতে কিন্তু একটু ভালোই লাগবে। আমি এই ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব, সেদ্ধ করব না কিন্তু। 1 গ্লাস জল দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে নেব। নুন দিয়ে জলটা যেই ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 2টো টমেটো গ্রেট করে নিয়েছি। একটা মশলা বানাবো, তার জন্য আমি মুঠো কাজু, 2 চামচ চারমগজ, 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম মিক্সিং জারে। 4 চামচ টক দই ফেটিয়ে রেখেছি দিয়ে দিলাম। দইয়ের বাটিটা ধুয়েই অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার এই মশলাটার মিহি পেস্ট বানিয়ে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে মাছ ভেজে নেব। এবার মাছগুলোকে দিয়ে দিলাম। ভেটকি মাছগুলোকে সব তো একসাথেই ভাজতে পারবো না, তাই অর্ধেকটা মাছ এখন দিয়ে দিলাম। মাছগুলো হাই ফ্লেমে ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে কিন্তু খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে। দেখো 1 পিঠ কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। উল্টে দিলাম। এবার এই পিঠটাও লাল করে ভেজে নেব। একবারেই কিন্তু লাল হলে তবেই সবকটা মাছ উল্টাবো। 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি এই মাছগুলোকে তুলে রেখে দিলাম। দেখেছো তো মাছগুলো একটুও ভেঙে যায়নি, কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল। বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো এবার দিয়ে দেব। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠ যখন লাল হয়ে যাবে ভেজে তুলে নিলাম। মাছ ভাজার তেলে এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। ভাপানো ফুলকপিগুলো দিয়ে দিলাম। তখন ভাপানোর সময় অল্প নুন দিয়েছিলাম, এখন সামান্য নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে হাই ফ্লেমেই লাল করে ভেজে নেব। নাড়াচাড়া করে দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকেও তুলে নেব। এবার গ্যাসে আমি একটা বড় কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে মাছ ভাজার তেলগুলো দিয়ে দিলাম। এতে এক্সট্রা আর তেল দিলাম না, কারণ এই তেলেই রান্নাটা হয়ে যাবে। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 2 টুকরো লবঙ্গ। যখন ফোড়নের সুন্দর গন্ধ বেরোবে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 ইঞ্চির মতন আদা, 4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। 2টো টমেটো পেস্ট দিয়ে দিলাম।
এগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে গুঁড়ো মশলা দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। এরপরে মিক্সিং জারে যে দই, চারমগজ, কাজু কিশমিশের পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু লো ফ্লেমে ভালো করে কষাতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। এই সময় 1/2 চামচ চিনিও দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, স্বাদটাকে ব্যালেন্স করবে। খুব ভালো করে যখন মশলাটা কষে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু আর ফুলকপি দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে মেশানোর পর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব। 5 মিনিট এইভাবে আমি কষিয়ে নেব। মশলার সাথে দেখো কত সুন্দর কষে গেছে, বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব গরম জল। আর এই সময় কিন্তু অবশ্যই তোমরা গ্রেভির জন্য গরম জলটা দেবে। যে যেমন গ্রেভি পছন্দ করো সেইভাবে জলটা দেবে। যখন ঝোলটা ভালো মতন ফুটে যাবে, আমি ভেজে রাখা ভেটকি মাছের পিসগুলোকে দিয়ে দেব। ভেটকি মাছের পিসগুলো অর্ধেকটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে আমি বাকি মাছগুলো আবার দিয়ে দিলাম। ভালো করে মাছগুলো দিয়ে যখন ঝোলটা ফুটে যাবে খুব ভালো মতন, 5 মিনিট হাই ফ্লেমে এইভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। তারপরে আরও 5টা চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো ভেটকি মাছের রসা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আলুটাও সুন্দরভাবে গলে গেছে, ফুলকপি তো গলেই গেছে। এবার আমি দিয়ে দেব 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর সব শেষে 1 চামচ ঘি দিয়ে দেব। আর কিছু দেব না। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তোমাদের কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো রসাটা কত সুন্দরভাবে হয়ে গেছে, বেশ তেল ভেসে উঠেছে। আর একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি যে ফুলকপি আর এই ভেটকি মাছের রসা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। গরম ভাতে এই রকম যদি ভেটকি মাছের রেসিপি থাকে তাহলে যে আর কিছু লাগবে না, এটা আমি বলতেই পারি। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।